আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেছে। এগুলো কান দেবেন না। মুরিদ নীতিতে মজবুত থাকবেন। আপনার সানাউল্লাহ সিদ্দিকীর মুরিদ, দাদা হুজুরের মুরিদ, জোরে বলে। এতগুলি মানুষ আওয়াজ নেই গলায়, জোরে বলে। তার কথা কান দেবেন। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কত কি হচ্ছে, অত দেখার সময় আমাদের নাই। কাউকে গালি দেওয়ার সময় নাই। কেন গাল দেবেন আপনি? কে দিল না দিল তার ব্যাপার। যাকে তাকে গালি দেবার সময় নাই, আর কাঁধে তুলে লাচানোর সময়। আমার দাদা হুজুর মানি ফুরফুরা শরীফ নিয়ে ব্যস্ত। ঠিক বললাম না ভুল বললাম? নীতি মজবুত করে, মুরিদ ইস্তেকামত হন, মজবুত দৃঢ়তা হন। আজকে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ দরবারে এসেছেন, ওনার মাজারটা জিয়ারাত করছেন তো নাকি না করেন নাই? না বসে আটা আসতে হবে না? কত রকম কথাবার্তা, এগুলো কান দিতে নাই। অযুক্তি কথাবার্তাটা বলে সমাজের কাছে হেও হওয়াটা ঠিক না। আপনার সাথে আমার মনোমালিন্য থাকতেই পারে দুনিয়াবি কারণে। উসুলের জায়গায় এলোমেলো হয়ে যাচ্ছে কেন? সব তো দাদা হুজুর নিয়ে এত কিছু। তো আল্লামা হিন্দু দাদা হুজুরকে নিয়ে আল্লাহ ওনার সম্মান এত আলা করে দিলেন, আমরাও সে দাদা হুজুর দরবারে সেই নিয়েই চলছি। না ঠিক বলছি? মুরিদদের আল্লাহ ইজ্জত মিলাচ্ছে, আওলাদদের আল্লাহ মিলাচ্ছে, আলেম ওলামাদের মিলাচ্ছে। আদমি শরীফে গেলে খালি বললেন ফুরফুরা, অন্য সব বলতেও হয় না। ফুরফুরিয়া ফুরফুরিয়া, इसको छोड़ दो, इसको छोड़, हक से सला के ফুরফুরিয়া আগে পড়না গেলে তাকে চাদর নাই চারা, তাকে সেজদা নাই করতে গে ফুরফুরিয়া আগে বলে না। আল্লাহ মুরিদদের দাদা হুজুরের ওসিলা আল্লাহ ইজ্জত মিলিয়ে দিলেন। জোরে বলো, গলা ছেড়ে জোরে বলা গেল না। তাহলে দাদা হুজুর নিয়েই তো আল্লাহ সব মিলাচ্ছেন। আবার ফুরফুরা যাওয়া লাগছে না কেন? এগুলো তো অন্যদের কথা, আমাদের মুখ থেকে বেরোচ্ছে কেন? জোশে পরে হুঁশ হারালে হয় না। জোশ উঠুক, হুঁশ হারিয়ে নয়, হুঁশ ঠিক রেখে জোশ তুলতে হয়। এমন কিছু বলো না যে জোশের হুঁশ হারিয়ে যায়। সিনিয়র ভাইয়েরা যদি, সিনিয়র মানুষ যদি এগুলো ছেলে খেলা করে, ওগুলো আমাদের দুঃখ ছাড়া দ্বিতীয় কিছু না। সানাউল্লাহ সিদ্দিক খারাপ নাই গেলেন আমার কাছে, এগুলো কি কথাবার্তা? ফুরফুরা যাওয়া লাগে না? আর বসে বসে শুনছেন, মুচকে মুচকে হাসতো। ইয়া নবী মদিনা হতে সবকিছু পারেন দেখিতে, ওটা আমাদের মনে আছে। আল্লাহ পাক দেখালে সবকিছু পারেন দেখিতে, এটা আমাদের আকীদা। ওখানে আর ভাঙতে হয় না, ওগুলো জানি আমরা, মুরিদরাও জানে আমাদের আকীদা কি। নবী হাজির নাজির না, আমাদের আকীদা ইমকানে হুজুরি। আল্লামা মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ মির্জা হুজুর রহমাতুল্লাহ, উনি লিখেছেন তাহকিকুল মাসাইলের মধ্যে, উনি লিখেছেন। আল্লামা হিন্দু লিখে দিয়েছেন হুজুর কেবলা। আমাদের আকীদা হাজির নাজির না, সর্ব অবস্থায় সব জায়গায় আমরা ইমকানে হুজুরিতে বিশ্বাস। আল্লাহ পাক যেখানে আমার নবীকে হাজির করবেন, যখন করবেন, সেই জায়গাটার জন্য নবী ওইখানটায় হাজির ও নাজির, তখনকারের জন্য। সব সময় সব জায়গার জন্য নবীর হাজির নাজির না। এটা আমার দাদা হুজুরের আকীদা, এটা আমাদের আকীদা না। কথা বলছেন না কেন? ইয়া নবী মদিনা হতে সবকিছু পারেন দেখিতে, ওটা মুরিদরাও জানে, আমরাও জানি। আল্লাহ পাক দেখালে সবকিছু পারেন দেখিতে। কথা বলছেন না কেন? ওটা ভাঙতে পারলে পাশে বসে, আর যখন বললো হুজুর যে ফুরফুরা যেতে হবে না, তখন ভাঙতে পারলো না, এটা ঠিক হলো না বলা। খুশি লাগছে, খুশি লাগছে, এগুলো ঠিক না। বড় আলেম, বড় মুফতি, বড় হুজুর, আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর কোন হাক্কানি আলেম, আলহামদুলিল্লাহ, আলেম আলহামদুলিল্লাহ, আলেমের ইজ্জত আল্লাহ দিয়েছে। আমি কেন হিংসা করব? কথা বলছেন না কেন? আমি কেন হিংসা করতে যাব? আলহামদুলিল্লাহ, যিনি বড়, আলহামদুলিল্লাহ, বড় দুনিয়াবি ক্ষেত্রে আমার সাথে আপনার মনোমালিন্য হতে পারে, বড়কে ছোট করে দেবো না, এগুলোতে চিন্তা ভালো নয়। কেউ যদি বড় হয়, আলহামদুলিল্লাহ, বড় আলহামদুলিল্লাহ, এতে হিংসার কি আছে? এগুলো কি ফুরফুরা? দাদা হুজুর ফুরফুরাই নাই? ওলি আল্লাহদের মাজারে কেন যায়? আল্লাহ ওয়ালাদের রুহানি দোয়া নিতে। আল্লাহ আজকে আল্লামা হিন্দের দরবারে জিয়ারত করছেন কেন? আল্লাহ ওনার রুহানি দোয়াটা যদি আল্লাহ আমাদের মিলিয়ে দেয়। জোরে বলো আল্লাহ আমিন বলতে পারলেন না? এগুলো ঠিক না। ফুরফুরা ফতোয়াটা এলোমেলো। গোটা বাংলা না, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা এক সময় চলেছে। এখন ওপার বাংলা তো ফুরফুরা সে ফতোয়া চলছে। ফুরফুরা ফতোয়া এলোমেলো হয়ে গেল। এত বড় দরবার খেলে হয়ে গেল। একটা এত বড় দরবার খেলো। চাইনা কোম্পানির সঙ্গে ট্যালি করতে গিয়ে তুমি স্যামসাং আর নোকিয়া আর অ্যাপেলের সেটটাকে বল চাইনা।
কাজ খুঁজে পাও না, এগুলো কথা হিসাবে বলতে হয়। ও কি লোকেরা হাস্যকর হয়ে যাচ্ছে, আমি খারাপ নাই, আমার কাজ সানাউল্লাহ খারাপ, সানাউল্লাহ খারাপ, খারাপ নাই, ভালোবাসলাম আমাকে, আমার দুঃখ নাই। তো হকটাকে তো হক বলে বিশ্বাস করেন, সত্যকে তো সত্য বলে সম্মান দেন। কথা বলছেন না কেন? ফুরফুরা শরীফের ফতোয়া, এলেমেলে ফতোয়া, এগুলো কোনো যুক্তিসম্মত কথা হলো? আস্তাগফিরুল্লাহ। যে ফুরফুরা শরীফের ফতোয়া মুজাদ্দিদুজ্জামান হুজুর কেবলা, 5 হুজুর কেবলা দিয়েছেন, দাদা হুজুরের খলিফা দিয়ে আল্লামা রুহুল আমিন হুজুর দিয়ে ফুরফুরা শরীফের ফতোয়া আজও সেই নকশায়ে কদমে আজও চলছে। আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ ওয়াল্লাহ মারকাদ, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দাও, বলুন আমিন। হুজুর কেবলা সেই রীতিতে ফতোয়া দিয়েছেন, আজও চলছে। এগুলো কি ফুরফুরা শরীফ ফতোয়া ভিত্তিক এলেবেলে, এ বলে ওই, ও বলে ওই, কোনো কথা যুক্তিসম্মত কথা হলো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ কি? নিজেই যদি দরবারের গুরুত্ব উড়িয়ে দিই, অন্যজন দরবারে গুরুত্ব দেবে কি করে? হক যদি বাতিল করে দাও, বাতিল যদি হক হয়ে যায়, তাহলে আর সমাজে হকের সম্মান রইল কি? কথা ঠিক বলছে না ভুল বলছি? আমার কথা যারা যদি ভাবেন কাউকে ঠেস দিচ্ছে, এটা ভুল হবে। আমি আবার বলছি, কেউ যদি সম্মানিত হয়, জ্ঞানী হয়, আলেম হয়, মুফতি হয়, হুজুর হয়, মৌলভী সাহেব হয়, ইমাম হয়, হাফেজ হয়, মুহাদ্দিস হয়, ফাকিহ হয়, আলহামদুলিল্লাহ, সম্মানে আল্লাহ পাক তাকে সম্মানিত, আলহামদুলিল্লাহ, তিনি সম্মানিত। দুনিয়ার যেই হোক, কথা ঠিক বললাম ভুল বললাম? যেই হোক, ফুরফুরা শরীফ গুরুত্বহীন হয়ে যাচ্ছে কেন? ফুরফুরাকে নিয়েই তা তো কিছু হচ্ছে। কথা বলছেন না কেন? ফুরফুরা শরীফকে নিয়েই তো আল্লাহ এত কিছু দিল। সানাউল্লাহর ইজ্জতে এত, যারা আমল করো তানাদের ইজ্জত ফুরফুরা শরীফকে আল্লাহ দিল, আর এই দরবারে ইজ্জতটা আল্লাহ দাদা হুজুর ওসিল আল্লামা হিন্দের দরবারকে আল্লাহ তো বড় করে দিলে। জোরে বলো। তা দাদা পীরকে নিয়েই তো সবকিছু হচ্ছে। তা দাদা পীরের দরবার গুরুত্বহীন হয়ে যাচ্ছে কেন? এগুলো ঠিক না। বিরোধী বলে হক কেলে লালালালি করবে, এগুলো উচিত না। আমি খারাপ বললে সানাউল্লাহ সিদ্দিকে দূরে চলে যাও, খারাপ দূরে চলে যান, তো অসুবিধা কি আছে? খারাপ হলেই যাবেন আমার থেকে। কথা ভুল বলছি না ঠিক বলছি? এগুলো লাফালাফি করবেন না, ফোনে ওগুলো দেখবেন না। কি যেন একটা সমাজে শুরু হয়ে গেছে ফিতনা, এগুলো ফোনে দেখবেন না। তো এলো আমার গাল জায়গা থেকে, কেন গাল দেবেন আপনি? কাউকে গাল দেবেন না। কেন গাল দেবেন আপনি? গাল দেবার দরকার নেই, কাঁধে তুলে লাচা দেন। আমি দাদা পীরের দরবার নিয়ে ব্যস্ত, 5 হুজুর নিয়ে ব্যস্ত, দাদা হুজুরের খলিফাদের নিয়ে ব্যস্ত, আমি এই নিয়ে আছি বাবা, আমার অন্যকে গালি দেবার সময় নাই, তাকে কাঁধে নিয়ে নাচারও সময় নাই। এইরকম মুরিদ হন, এইরকম প্রতিজ্ঞাওয়ালা মুরিদ তৈরি হন। কথা ভুল বলছি না ঠিক বললাম? এই মজবুত হন, নিচে দেবেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখেন। বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা